এসে পড়েছি। এ দেখো, এটা কি বলো তো? মাটন, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু নিয়ে বসে গেছি আমি বাতাসি। কি সর্বনাশ! সকাল সকাল আমার বগলা বেরিয়ে গেছে কাজে, আর এই মাটন এনে দিয়ে গেছে। আমার শরীরটা এমনি ভালো নেই, সর্দি লেগে গেছে, ঠান্ডায় কষ্ট হচ্ছে, আর তার উপরে আদা রসুন পেঁয়াজ ছাড়াতে কেমন লাগে? আমার তো সেই লাগছে, নাক জ্বলছে। কিন্তু গেছে আমার বগলা কাজে, এসে খাবে। আমাকে তো রান্না করতেই হবে এই মুহূর্তে, আমার ছেলেরাও খাবে। আমার বড় ছেলে গেছে স্কুল, আর আমার ছোট ছেলে বিন্দাস ফোন দেখছে বসে বসে। তা আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। আর এইদিকে আমার আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে। যেহেতু মাটনে বেশি রসুন খায় না, তাই শুধু আদার অল্প রসুন দিয়েই আমি শিলে পেশাই করব। মিক্সি আছে, মিক্সিতে আজকে মশলা করব না, আমি শিলে পেশাই করব। আর শিলে পেশাই করে মাংস রান্না করতে কিন্তু সেই স্বাদ লাগে। তা আমি মেশিনের মতোই করছি, দেখো সবার হাড় গোড় ভেঙে ফেলছি। ধুত্তারি, এদিকে আবার ছিটে ছিটে চলে যায়, ধুয়ে ধুয়ে তুলতে লাগে, ঘোড়ার ডিম ভাল লাগে না। যাই হোক, আমি তো পেশাই করে যাচ্ছি, দেখো আমার হাত কিন্তু মেশিনের মতো চালাচ্ছি। আমি সেই বাহুবলী। ধুত, আবার একটা ঠিকরে পড়লো, এই যে ভালো লাগে, ওই দেখো শুধু লাপাচ্ছে, শুধু লাপাচ্ছে। মার খেতে কেউ চায় না, শীতের সময় সবার ব্যথা করে। আমি তো সেই জম্পেশ পেছন দিচ্ছি, একদম পেশাই যাকে বলে। এদিকে আমি জম্মের পেশায় দিচ্ছি, আর আমার ছেলে ও মা করে ডেকেই চলেছে। ছোট মানুষ, কোনো কাজ বাজ নাই। আর যখন দেখবে মা খুব কাজ করছে বা কাজে ব্যস্ত হয়ে গেছি, তখন ওর যত কাজ যত কথা একসঙ্গে পায়। একটু বিরক্ত, একটু মজা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ করি। ও তো একা, দাদা গেছে স্কুল, খেলার মানুষ পায় না, তাই আমার সঙ্গে বকবক করে। আমিও বকবক করি, একটু রাগ দেখাই, একটু আবার ভালোবাসা দেখাই। অনেক কিছু হয়ে যায় আমাদের মায়ের বেটার মধ্যে। দেখেছো, আমি সেই বাহুবলী। এই বাহুর জোরে দেখো আদা রসুনের হাড়গোড় এক পেশায় একদম গুঁড়ো গুঁড়া 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 হয়ে গেছে। এদিকে তো মাটনটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর সব মশলা একেবারে হাতের কাছে নিয়েছি। এটাকে কি করব? ম্যারিনেট করব। তাই যা যা লাগে সব কিছুই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি আমার মতো করে করি, যারা যেমন খুশি করে, আমি আমি যেমন জানি তেমনই করছি বন্ধুরা। আর ম্যারিনেট করতে করতে তোমাদের একটা কথাই বলি বন্ধুরা, যে বন্ধুরা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। মশলা দেওয়া কমপ্লিট, কিন্তু মাটনে দই দেব না, তাহলে কি মটন রান্না হয়? কখনোই না। তাই দই তো দিতেই হবে, টক দই ছাড়া মাটন রান্না তো কভি নাই হোগা, তাই না? অবশেষে যুদ্ধ ময়দানে নামার জন্য আমি প্রস্তুতি নিয়েই নিয়েছি, একেবারে কমপ্লিট। এটা ঢেকে রেখে সরিয়ে দিলাম। আর এদিকে সব কিছু করতে করতে দেখো আমার ভাত রান্নাও হয়ে গিয়েছিল। এবার আমি ফ্যানটা জ্বালিয়ে নেব, নিয়ে তরকারিটা করে নেব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আমার পুরো ভিডিওটা দেখো। দেখো দেখো, মাটন রান্না কমপ্লিট। কেমন হয়েছে কালারটা? সেই হয়েছে না? খেতেও কিন্তু সেই হয়েছিল। আর আমার বগলা এখনো আসেনি, ও আসবে তারপর খাবে, সেই মজা। কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলা বাড়ি ফেরেনি কাজের চাপে।
দুপুরবেলা তো তোমার খাওয়া হলো না, এখন তুমি এসেছো কাজে থেকে। বন্ধুরা রাত করে এসেছে, সকালে বেরিয়েছিল, মাংস কিনে দিয়ে গেছিল। না বলো কেমন হয়েছে, খেয়ে দেখো। ভালো হয়েছে, একটু নুন কম হয়েছে। হ্যাঁ আমি জানি তো বন্ধুরা, এটাই শোনানোর ছিল। যাই করি যাই করি যাই করি, ওই লাস্টে ভালো হয়েছে কিন্তু একটু নুন কম হয়েছে, এইটাই শোনানোর ছিল। তাই ওই তরকারিটা দিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের সামনে, বুঝলে, একটু নুন কম। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। পাশে থেকো, সাথে থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট, টাটা।